অনন্যা, আকাশ, বাড়িতে পুলিশ কেন? আর তোমার এই অবস্থা হলো কি করে? আমি বলছি। আমি শায়নী গুপ্তা, আপনি তো মিস্টার আকাশ। হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনার ওয়াইফ আজকে একটু বিপদে পড়ে আমাদের ফোন করেছিলেন, তাই একটু দেখতে এলাম। ওনার গায়ে নাকি কঙ্কাল লাফিয়ে পড়েছে। হোয়াট? মিসেস চ্যাটার্জির গায়ে যদি কঙ্কাল লাফিয়ে পড়ে, ভয় পাওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভয় পাওয়াটা তো স্বাভাবিক। এই কঙ্কালটা, এটা তো আমি মেডিকেল কলেজে পড়ার সময় কিনেছিলাম, পড়াশোনা করার জন্য। এইটা তোমার গায়ে লাফিয়ে পড়েছে? অনন্যা ম্যাডাম এটাও কমপ্লেন করেছেন, ওনার সাথে কিছু অপরাধধর্মী ঘটনা ঘটেছে এ বাড়িতে। অন্ধকারে ভয় দেখানো হয়েছে, কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো গলা টিপে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। আচ্ছা আকাশবাবু, আপনাদের এই রুমটা ইউজ করা হয়? না, ওটা অনেকদিন ধরেই বন্ধ। আচ্ছা, আমরা এটাকে নিয়ে যাচ্ছি। কাল একবার থানায় এসে দেখা করে যাবেন। বাই দ্য ওয়ে, ডোমেস্টিক ভায়োলেন্সের শাস্তিটা কিন্তু খুব কড়া, সো বি কেয়ারফুল। কি এত ভাবছেন ম্যাডাম? আর ওই নকল কঙ্কালটাকেই বা গাড়িতে তুললেন কেন? ডাল মে কুছ কালা হে। না হলে ছেলেটা মিথ্যা কথা কেন বলল? কে কে মিথ্যে বললো ম্যাডাম? ওই যে আকাশ ছেলেটা বলল যে ৫-৬ বছর দরজাটা বন্ধ। যদি তাই হতো, দরজার পাল্লাটা আরো শক্ত হতো, এত সহজেই খুলে যেত না। আর ওই দরজা, আমি দরজাটা ধরেই বুঝতে পেরেছি ঘরটা খোলা হয়। আর কঙ্কালটা নকল হলেও মিসেস চ্যাটার্জি যে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগগুলো এনেছিল, সেগুলোও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। হয়তো ওনাকে ভয় দেখানোর জন্য কঙ্কালটা এনে রাখা হয়েছিল। ঠিক আছে, চলো কাল আসুক থানায়, দেখছি আমি। চলুন। কি ব্যাপার? বাড়িতে পুলিশ এসেছিল কেন? ভেতরে ঢুকেছে। কি ব্যাপার আকাশ, বাড়িতে পুলিশ? কি ব্যাপার বৌমা, পুলিশ কেন বাড়িতে? আসলে মা, আসলে তোমার বৌমা আমায় সন্দেহ করে আমাদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন এনেছে। মা আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওই স্টোর রুমে কঙ্কালটা গায়ে লাফিয়ে পড়েছিল। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স? আকাশ তো তোমাকে খুব ভালোবাসে বৌমা, আর তুমি ওর উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন দিচ্ছ। থাক থাক, থাক মা, তুমি বাইরে থেকে এসেছো, তুমি যাও গিয়ে একটু রেস্ট নাও। কল্পনা, মাকে ভেতরে নিয়ে যাও। চলো মা। আই এম সরি আকাশ। অরণ্যা, বিশ্বাস আর সম্পর্ক একটা কাঁচের মতো হয়, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। একটু জলদি। আমাকে একটু ডালটা দে তো। ও এখানে আছে, আমি দিচ্ছি। তুমি আমার ওপর রেগে আছো? তুমি রাগ করলেও আমার কিছু করার নেই। আমি জানি আমার সাথে কি হয়েছে।
ওই ঘরে কঙ্কালটাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কি করার ছিল বলো? তাই বলে তুমি বাড়িতে পুলিশ ডাকবে? তুমি তো আমাকে একটা কল করতে পারতে। তাতে কি কোনো লাভ হতো? তুমি অপারেশন থিয়েটারে ছিলে, তোমার ফোন সাইলেন্ট ছিল, তুমি টের পেতে। কিন্তু তোমার ওই ঘরে যাওয়ার দরকারটাই বা কি ছিল? ওই ঘরে তো তালা বন্ধ থাকে। আচ্ছা, এটাই দেখছো। আর আগের দিন আমার সাথে যেটা হয়েছিল সেটা? কিচ্ছু হয়নি আগের দিন। কি হয়েছে আগের দিন অনন্যা? একটা অসুস্থ মানুষের পক্ষে ঘর থেকে গায়েব হয়ে যাওয়াটা সম্ভব না, আয়নায় ভূত দেখে ফেলাটা সম্ভব না, কল্পনা তোমাকে তাড়া করে বেড়ানোটা সম্ভব না। ট্রাই টু ফেস দ্য রিয়ালিটি। লোকে শুনলে হাসবে, পাগল বলবে তোমাকে। লোকে কি বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। বিয়ের পর থেকে এতদিন ধরে যা যা কিছু হচ্ছে সব কিছু তোমার মা করাচ্ছে। পরশুদিন যা হয়েছে সেটাও তোমার মা করিয়েছে। দেখো, এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এখন তোমার আমার জন্য নয়, যে আসছে তাকে প্রোটেক্ট করতে আমাকে সব কিছু বন্ধ করতে হবে। কি আসছে? I'm pregnant, Akash. You are going to be father. কি বলছো তুমি অনন্যা? সিরিয়াসলি? ওহ মাই গড! অনন্যা, এই খবরটা তুমি আমাকে আগে দাওনি কেন? এত ভালো খবর। ওফ, আই এম সো হ্যাপি অনন্যা। কি হয়েছে? আমার খুব ভয় করছে আকাশ। নিজেকে, যে আসছে তাকে প্রোটেক্ট করতে পারবো তো? অবশ্যই পারবো। আমরা দুজন মিলে আগের থেকে আরো বেশি রেসপন্সিবল হব। বাচ্চাকে এবং বাচ্চার মাকে আমরা দুজনে মিলে এক্সট্রা দায়িত্ব নেব। ব্যাস, সিম্পল। ও আই স্টিল কান্ট বিলিভ দিস।